গঙ্গার পাড়ে নবান্নের রংবদল, ঘাসফুল বিদায় নিয়ে এখন পদ্মের দখলে বাংলার মসনদ। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে বসেছেন শুভেন্দু অধিকারী। তবে বৈঠকের শুরুতেই আলোচনার কেন্দ্রে সাধারণ মানুষের ডাল ভাতের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে কাঁটাতারের বেড়া। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 569 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্তই নাকি বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। এদিকে শুভেন্দু অধিকারীর পিএস খুনের ঘটনায় 3 শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার শপথ গ্রহণের পর সোমবার নবান্নে কর্মব্যস্ততা তুঙ্গে। নবান্নে প্রথম বৈঠকে বসেছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মন্ত্রিসভার 5 সদস্য। মন্ত্রিসভার এই হেভিওয়েট তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে ক্ষুদিরাম টুডুর মতো নেতারা। তবে বৈঠকের টেবিলে সব ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত। সরকারি সূত্র বলছে, এই বৈঠকের প্রধান এজেন্ডা হল বাংলাদেশের সঙ্গে উন্মুক্ত থাকা 569 কিলোমিটার সীমান্তে দ্রুত বেড়া নির্মাণ। সীমান্তের কথা আসতেই বলতে হয়, শুভেন্দু অধিকারীর শপথের দিনই ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। প্রথমে কলেজ ছাত্র মুরসালিনের মরদেহ বাংলাদেশের বর্ডার গার্ডের কাছে হস্তান্তর করা হয় সন্ধ্যা 6টা 10 মিনিটে। পরে নবীর হোসেনের মরদেহ হস্তান্তর করা হয় সন্ধ্যা 6টা 50 মিনিটে। তবে সীমান্তের ইস্যুর পাশাপাশি নজর থেকেছে জনকল্যাণমূলক প্রকল্পের দিকেও। নির্বাচনী প্রচারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন, প্রথম বৈঠকেই অনুমোদিত হবে আয়ুষ্মান ভারত। মমতা বন্দ্যোপাধ্যায় যা আটকে দিয়েছিলেন সেই 5 লাখ টাকার বিমা এবার বাস্তবায়নের পথে। কারণ মুখ্যমন্ত্রী হিসেবে বসার চেয়ারটা এখনো হয়তো ঠিকঠাক গরম হয়নি। তার আগেই মোদিজির দেয়া হোমওয়ার্ক জমা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন শুভেন্দু বাবু। আর তাই তো প্রথম বৈঠকেই টেবিলে গুরুত্ব পাচ্ছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করার পরিকল্পনা। এদিকে একদিকে যখন নতুন সরকারের উন্নয়ন ও নিরাপত্তার রোডম্যাপ তৈরি হচ্ছে, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যা মামলাতেও বড় সাফল্য পেয়েছে তদন্তকারীরা। ডিজিটাল টোল পেমেন্টের সূত্র ধরে উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেফতার করা হয়েছে 3 শুটারকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুনের পর তারা ভিন্ন রাজ্যে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল।